গতকালকে তিনি চীন সফরে গিয়েছেন, 4 দিনের সফরে। চায়না সরকার লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাকে সম্মাননা জানিয়েছেন। ভারতের ঘুম হারাম হয়ে গেছে, আর ভারতের অন্তরে চিন চিন করা শুরু করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল, আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আমরা হলাম আন্তর্জাতিক খেলোয়াড়। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীন সফর করতে গেছে, ভারতের ঘুম হারাম, আমেরিকারও টনক লড়েছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেই, ধন্যবাদ দেই। বাংলাদেশকে তিনি উন্নত উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের কোন শাসক এত সম্মান চীনে যেয়ে পায়নি যে তিনি আসলেই আন্তর্জাতিক খেলোয়াড়। তারা চিন্তা করছে ইউনূস যদি চায়নার সঙ্গে সম্পর্ক করে আমাদের সাথে সম্পর্ক থাকবে না, তার আগে এরাও বার্তা জানিয়ে দিল। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও প্রমাণ করলো তিনি সত্যি আন্তর্জাতিক পাকা খেলোয়াড়। রমজান মাসে রোজা রেখেছি, ঈদ করব, কত মার্কেট আমরা করতেছি, কতই না আমাদের বাজার ঘাট, কোরমা পোলাও, সেমাই গোস্ত, আমাদের ছেলে মেয়েদের বাজার মার্কেট, কারু পাঞ্জাবি, কারু টুপি, কারু লুঙ্গি, কারু শাড়ি, বইয়ের জন্য কত জামা। একটা বার কি চিন্তা করে দেখেছেন ফিলিস্তিনের গাজার মুসলমানদের কি হচ্ছে? তাদের কাছে কি ঈদ আসবে? তারা কি ঈদ করতে পারবে? তাদের মনে কি আনন্দ আসবে? প্রতিনিয়ত গুলি করে করে, বোমা মেরে মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে। রমজানের রোজার শিক্ষা পুরো পৃথিবীর 200 কোটি মুসলমান নিয়ে, বদরের প্রান্তরের শিক্ষা অন্তরের মধ্য নিয়ে আমরা যদি উজ্জীবিত হয়ে 200 কোটি মুসলমান গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারতাম, পবিত্র রমজান মাসে ইহুদির বাচ্চারা আর মুসলমানদের হামলা করার সাহস পেত না। কিন্তু আমরা রোজা রাখতেছি খুবই ভালো, কিন্তু রমজানের শিক্ষা আমরা আমাদের জীবনে গ্রহণ। এই জন্য রমজান মাসের 4 নম্বর শিক্ষা, প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। কার কথা? এই যে ফিলিস্তিনে মুসলমানদের মারা হচ্ছে, তামাম পৃথিবীর বড় বড় বিশ্বগুলো মুখে কুলু পেটে বসে আছেন। যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের মারা হয় তামাম পৃথিবী ফুঁসে ওঠে, অথচ মুসলমানদের মারা হলে তারা কোনো কথা, জোরে বলেন, তারা কোনো কথা। এই জন্য আমাদের ওই গাজার মুসলমানদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেই, ধন্যবাদ দেই। তিনি গাজার মুসলমানদের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন, তাদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশকে তিনি উন্নত উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে তিনি চীন সফরে গিয়েছেন, 4 দিনের সফরে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গিয়েছেন, তখন চায়না সরকার লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাকে সম্মাননা জানিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন, তাকে স্যালুট দিয়েছেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, বাংলাদেশের কোন শাসক এত সম্মান চীনে যেয়ে পায়নি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি চীন সফর করতেছে আর ভারতের অন্তরে চিন চিন করা শুরু করছে। কথা বল না কেন? তার কারণ ভারত কিন্তু কম ষড়যন্ত্র করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল, আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আমরা হলাম আন্তর্জাতিক খেলোয়াড়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের মাধ্যমে তিনি প্রমাণ করেছে যে তিনি আসলেই আন্তর্জাতিক খেলোয়াড়। কথা বলেন না কেন? একটা জিনিস লক্ষ্য করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীন সফর করতে গেছে, ভারতের ঘুম হারাম, আমেরিকারও টনক লড়েছে। নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানিয়ে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা সম্পর্ক টিকাতে চাই। তাই দেখে আমেরিকার ঘুম হারাম, আমেরিকাও শুভেচ্ছা জানাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছে বাংলাদেশের জনগণের উন্নয়নে আমরা পাশে থাকবো। আল্লাহু আকবার বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে চায় না, ভারত আর আমেরিকা শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। কারণ কি? ভারত আমেরিকা চায় না, পরস্পর শত্রু। ওরা চিন্তা করছে ইউনূস যদি চায়নার সঙ্গে সম্পর্ক করে আমাদের সাথে সম্পর্ক থাকবে না, তার আগে এরাও বার্তা জানিয়ে দিল। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও প্রমাণ করলো তিনি সত্যি আন্তর্জাতিক পাকা খেলোয়াড়। কথা কন না কে? সত্যকে সত্য বলতে হবে। আমার মনে বলে ডক্টর ইউনূসকে যদি 4-5 বছর ক্ষমতায় রাখা যায়, এই বাংলাদেশটা মালয়েশিয়ার মতো, মাহাতির মোহাম্মদের মতো মালয়েশিয়া যেভাবে উন্নতি হয়েছে ওই রকম আমার দেশ উন্নতি হবে, সিঙ্গাপুরের মতো উন্নতি হবে। আর দলদেরকে বলি বিএনপি জামাত দ্বারাই ক্ষমতায় আসুক, নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসেন, ডক্টর ইউনূসকে তাড়াইয়া দেবেন না, প্রয়োজনে ওকে রাষ্ট্রপতি করে রাখেন। ইউনূস যতদিন থাকবে এই বাংলাদেশের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না। তার কারণ তিনি পৃথিবীর মধ্যে সেলিব্রিটি, সবাই তাকে সম্মান করে, পৃথিবীর সবচাইতে বর্তমানে সম্মানিত ব্যক্তি।
আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, তাদেরকে সবাই সম্মান করে, আসলে সম্মান না, ভয়ে শ্রদ্ধা করে। ওরা হলো বিশ্বমোড়ল। আর ডক্টর ইউনূসকে মানুষ ভয়ে শ্রদ্ধা করে না, তাকে আসলেই মন থেকে কি করে?